ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে প্রচুর মানুষ আসতেন। একটা টাইম মেশিনের কথা আমরা শুনেছি। কথামৃত এরকম কিছু বই থাকে জানেন, যে বইয়ের মধ্যে, যে লেখার মধ্যে একটা অদ্ভুত শক্তি থাকে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীময়ের ঠিক তেমনই একটা বই। এটিকে শুধু বই বললে ভুল হবে। এটি একটি এমন অমূল্য সম্পদ, এমন একটি শক্তিশালী রচনা, যা আমাদের যে কোনো তন্নিষ্ঠ পাঠক থেকে শুরু করে কৌতূহলী পাঠক সকলকে একটা সময়ের সরণি বেয়ে ঠিক যখন ঠাকুর যেখানে রয়েছেন ঠিক সেই জায়গায় যেন আমাদের কাছে নিয়ে চলে যায়। পূজনীয় চেতনানন্দজি এই মাস্টারমশাই সম্বন্ধে একটি সুন্দর ট্রান্সলেশন বলছেন, এম ওয়াজ দ্য chronicler of gospel. Chronicler, not the writer, neither writer nor composer. Is the chronicler of gospel. কথাটি আক্ষরিক অর্থেই সত্য। এবং মাস্টারমশাই কথামৃত যখন রচনা করেছেন সেই ইতিহাস আপনারা জানেন। ঠাকুরের কাছে যেতেন এবং যেতেন ছুটির দিনে, মূলত যেদিন তার স্কুল বা কলেজের ছুটি থাকতো, স্মরণে রাখতেন, ছোট ছোট করে নোট নিতেন। এবং কথামৃত আমরা যা পাই সেটা কিন্তু তার অনেক পরে, গভীর মনন করে তিনি এইগুলি উপহার দিয়েছেন, পরে লিপিবদ্ধ করেছেন। মাস্টারমশাই সহ দক্ষিণেশ্বরে ঠাকুর যেখানে যেখানে গিয়েছেন, শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে যারা এসেছেন, নানানভাবে শুধু এই কথাটি, আবার বলছি, নানানভাবে, নানান আঙ্গিকে, নানান শব্দবন্ধে শুধু এই কথাটি, এই তথ্যটি শ্রীরামকৃষ্ণদেব সকলকে বারবার বলেছেন। তাই সন্ন্যাসী, গৃহী প্রত্যেকের জন্য ভগবান শ্রীরামকৃষ্ণদেব এই উদ্দেশ্যের কথা আমাদের নির্দিষ্ট করে দিলেন। ভগবান শ্রীরামকৃষ্ণের আগে আচার্য শঙ্কর তার রচিত একটি চমৎকার প্রকরণ গ্রন্থ, তার নাম বিবেক চূড়ামণি। এই গ্রন্থে এই কথাটি একটু অন্যভাবে উল্লেখ করেছেন। তার আলোচ্য বিষয় ছিল মনুষ্য জীবন কেন আত্মজ্ঞান লাভের জন্য শ্রেষ্ঠ। শঙ্করাচার্য বলছেন তিনটি কারণে গুরুত্বপূর্ণ। দুর্লভম ত্রয়মেব এতৎ দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সমশ্রয়। অর্থাৎ এই যে ঠাকুরের কথা, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, এই মনুষ্য জীবনেই কিন্তু একমাত্র এটি একটি এমন দুর্লভ সুযোগ। শঙ্করাচার্য জানাচ্ছেন, বলছেন দুর্লভ তিনটি জিনিস। প্রথম হচ্ছে মনুষ্য জন্ম। Only in this human body, assuming human body, it is possible to realize the self. প্রথম। দ্বিতীয় হচ্ছে মুক্তুম ইচ্ছা, অর্থাৎ ভগবানকে পাবার বা মুক্তি লাভের বাসনা। এবং তৃতীয়, শঙ্করাচার্য বলছেন যে মহাপুরুষ সংশ্রয়। দেখুন, ঠাকুরমা স্বামীজির যারা আশ্রয়ে এসেছে, যাদের আসার সুযোগ আমাদের হয়েছে, আমরা কিন্তু সবাই কম বেশি
ঠিক এই জিনিসটি অন্তর থেকে চাই। ভেবে দেখুন, আপনারা এত দূর থেকে এসেছেন, মন্ত্র দীক্ষা নিয়েছেন, সাধন ভজন করছেন, চেষ্টা করছেন, আমরাও সেই একই দিকে এগিয়ে চলেছি, সকলেই চেষ্টা করছি। তাই শ্রীরামকৃষ্ণদেবের এই যে কথা, গৃহী বা সন্ন্যাসী, এর মধ্যে উদ্দেশ্য ঠাকুর বেঁধে দিয়েছেন, এর মধ্যে আর কোনো দ্বিধা নেই। এবার দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে কিভাবে সেটি সম্ভব। ঠাকুর খুব একেবারে সহজ কতগুলো পথের কথা বলছেন, সেইগুলি আপনাদের কাছে ছোট 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 করে বলবো। এরকমভাবে বলা নেই পরপর স্টেপ 1, 2 এরকম নয়, কথামৃতে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। প্রথম শ্রীরামকৃষ্ণদেব মাস্টারমশাইয়ের সাথে কথা হচ্ছে, প্রথম খণ্ড কথামৃতে দেখুন আলোচনা হচ্ছে। মাস্টারমশাইকে বলছেন, আর সর্বদা সদসৎ বিচার করবে। ভগবান বা ঈশ্বর সৎ কিনা নিত্য বস্তু, আর সব অসৎ। প্রথম বলছেন বিচার করবে। ভগবানকে পেতে গেলে তার একটা উপায় শ্রীরামকৃষ্ণ বললেন বিচার। এই বিচার আবার ঠাকুর অনেকগুলো লেভেলে বলছেন। দেখুন, প্রথমে বলছেন শরীর নিয়ে একটা ঠাকুর আলোচনা করছেন। বলছেন, মাস্টারমশাইকে বলছেন যে আচ্ছা, এটা শুধু তার ভক্তদের বা মাস্টারমশাইকে বলছেন না, ঠাকুর যেন এটা আমাদের সবার জন্য বলছেন। দেখুন, বলছেন আচ্ছা, এই মানুষের দেহের মধ্যে কি আছে? যখন আপনাকে বা আমাকে কেউ জিজ্ঞাসা করে আপনি কে, পরিচয় কি, হাউ সায়েন্টিফিক ইট ইজ, আমাদের কিন্তু সরাসরি আমি কে বললেই প্রথমে এই যে আমার একটা বডিলি এক্সিস্টেন্স, এমবডিড, এই কথা আমাদের সবার প্রথমে আমি এই শরীর আর মন নিয়ে যে সত্তাটা ইনস্ট্যান্ট, এটা একটা রিফ্লেক্স অ্যাকশনের মতো, জাস্ট লাইক রিফ্লেক্স অ্যাকশন। হু আর ইউ, আই এম সো অ্যান্ড সো, ফার্স্ট থট এটাই আমাদের মনে আসে। বা ঠাকুর এইখান থেকে বিচার শুরু করতে বলছেন। বলছেন দেখো, এই শরীরে কি আছে? যা আছে আমাদের শরীরে, রক্ত, মাংস ইত্যাদি ইত্যাদি, মলমূত্র। ঠাকুর বলছেন যে এই শরীরে বদ্ধ হয়ে মানুষ কেন ভগবানকে ভুলে যায়। তার শরীরের প্রয়োজন নেই, ঠাকুর কথা বলছেন না। কেন? মনুষ্য শরীরটা খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকে কিন্তু আপনাদের বুঝতে হবে, মানুষের জন্ম গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আমরা নিজের দেহ সর্বস্ব জীবন ভাবি, সেটা যথার্থ নয়। এই মনুষ্য শরীর কেন? এই মনুষ্য শরীর শুধুমাত্র ভগবানকে পাওয়ার জন্য, যেন আমরা ভগবানকে স্মরণ মনন করতে পারি, তার আলোচনায় আসব, বা ভগবানের দিকে এগিয়ে যেতে পারি, গুরু নির্দিষ্ট পথে চলতে পারি। তাই শরীরের প্রয়োজন হচ্ছে এইখানেই, যে শরীর কিনা আমাদের সেই উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে।